দুনিয়াতে যত দিন আছে তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা এই প্রথম 10 দিন কি করতে পারি? এত অবহেলিত আমাদের কাছে। এই হাদিসগুলো উল্লেখ করে ইমাম ইবনে হাজার আসকালানী ইমতিয়াজু আশরে জিলহিজ্জা লিমাকানে ইজতিমাই উম্মাহাতিল ইবাদা। তিনি বলছেন জিলহজ মাসের প্রথম 10 দিন শ্রেষ্ঠ হওয়ার মূল কারণ হলো এই 10 দিনের মধ্যে ইবাদতের যত মা আছে সব ইবাদতগুলো এই মাসের মধ্যে করা হয়। ইবাদতের মা বলতে বলাই আমরা কি? একটা সালাত, একটা যাকাত, আর একটা সিয়াম, আর একটা কি হজ, আর একটা কি আছে এর মধ্যে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহাদ্দিসগণ কত বড় পণ্ডিত তারা! আমরা ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। এই আরাফার মাঠেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আমরা বলেছিলাম কি? হ্যাঁ, আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব। তাহলে বোঝা গেল উম্মুল ইবাদা, ইবাদতের মা যেগুলো চলে আসলো। একটা হলো তাওহীদের স্বীকৃতি, 2 নম্বরে হলো সালাত, 3 নম্বরে হলো সিয়াম, যাকাত এবং হজ। সবগুলো এই 10 দিনের মধ্যে হয়। কিন্তু রমাজানে এতগুলো ইবাদত নেই, শুধু সিয়ামটাই আছে। এজন্য জিলহজ মাসের প্রথম 10 দিনকে আমাদের খুব গুরুত্ব দিতে হবে, খুবই গুরুত্ব দিতে হবে। এই মৃত সুন্নাহটা, আদর্শটা যেন মৃত না থাকে, এটা যেন জীবিত হয়। আমরা এই 10 দিন বেশি বেশি আল্লাহর জিকির করব, আল্লাহকে স্মরণ করব, এবং বেশি বেশি সাদকা করব, বেশি বেশি নফল সালাত আদায় করব, বেশি বেশি। আমরা এর মধ্যে একটা শ্রেষ্ঠ গুণ থাকতে হবে, আমরা যেটা কুরবানি করি। রমাজানের মধ্যে কিন্তু একটা আল্লাহর নিদর্শন নেই, কিন্তু জিলহজ মাসের মধ্যে কতগুলো আল্লাহর নিদর্শন। আল্লাহ বলছেন 32 নম্বর আয়াত সূরা হজ, আল্লাহ বলছেন ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান দান করে, এটা বুঝতে হবে তার অন্তরে তাকওয়া আছে এবং তাকওয়ার বহিঃপ্রকাশ।